আর আমাদের 25-26 তারিখে এই বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ তাআলা। ঘোষণা দেওয়া হয়েছে। আপনার কোনো ডর আছে নাকি? কোনো ভয় আছে? ভয় দেন আমার লগে কেউ 2-1 ঘন্টা চলুক, ফাইটুক। আমরা তো আর ওই যে যাই না, কি জানি কয় চ্যানেলে যাওয়ার টাইম হইলে সে না আমার এটা। আমি সারাদিন মুরিদ বানিয়ে ই করা আর এটা। কেন বিশ্ব ইজতেমা? কেন, কি কারণের জন্য? যাক আর কয়েক বছর একলাই ঠিক পাবেন, একলাই ঠিক পাবেন। মানুষ কম কম বুঝে, না বুঝে সমস্ত উল্টাপাল্টা কথা মানুষ বলে। টঙ্গীর তুরাগ নদীর বিশ্ব ইজতেমা সত্য সঠিক। মানিকগঞ্জ সেই বিশ্ব ইজতেমার হিসাবপত্র, এটা একটু কঠিন ব্যাপার। এটা একটু বুঝতে মানুষের একটু সময় এটা নেবে। এই বিশ্ব ইজতেমা কেন? টঙ্গীতে সুবহানাল্লাহ শিখাইবেন, আলহামদুলিল্লাহ শিখাবে, আল্লাহু আকবার শিখাবে, সত্য সঠিক হাদিস শরীফে আছে। আমরা সুবহানাল্লাহর পরেরটা শিখাই। দেখি নতুন কিছু বানাইছি? নতুন বানাই তো নাই। আল্লাহু আকবার অর্থ হলো আল্লাহ সবচেয়ে বড়। সুবহানাল্লাহ অর্থ হলো সাব্বাহাতু সুবহানাল্লাহ, মহা পবিত্র সেই সত্তা। আলহামদুলিল্লাহ অর্থ সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। শাব্দিক অর্থ এবং সুবহানাল্লাহে আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার তাবলাউল মিজান, এক মিজান পরিমাণ নেকের পাল্লায় ভারী হবে। অনেক নেকের পাল্লা ভারী করলাম, নেকের মালিক রে তো পাইলাম না। কথা ঠিক কিনা? সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার টঙ্গীতে শেখা যাবে সওয়াব, টঙ্গীতে শেখা যাবে এটার বরকত। কিন্তু কেন সুবহানাল্লাহ বলি? এইটা শেখা যাবে মানিকগঞ্জ দরবার শরীফ। এবং সুবহানাল্লাহর ভাবার্থ কি? সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ ইবাদত। এগুলা পড়বেন কিভাবে, ধ্যান করবেন কিভাবে, তা হাদিস শরীফ দিয়ে প্রমাণ। আনতা আবুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। তোমরা এমন ভাবে নামাজ পড়ো, জিকির করো, সুবহানাল্লাহ পড়ো, এই সব ইবাদত। ইবাদত এমন করে করো যেন তুমি আল্লাহরে দেখেই সুবহানাল্লাহ পড়ো, আল্লাহর দেখেই যেন নামাজ পড়ো, দেখেই যেন কোরআন পড়ো, দেখেই যেন আল্লাহু আকবার কও, দেখেই যেন লা ইলাহা ইল্লাল্লাহ বলো। যদি তা না হয় ফাইন্নাহু ইয়ারাক, আল্লাহ তোমার দেখেন। এই খেলে খেলে ইবাদত করো। টঙ্গীতে শিখা যাবে সুবহানাল্লাহর সওয়াব, মানিকগঞ্জে শিখা যাবে তার ধ্যান, তার খেয়াল, এবং যে তার মালিক, ওই মালিকের কাছে যাওয়ার জন্য আত্মার শক্তি বাড়ানো হবে বায়াতের মাধ্যমে, যেটা টঙ্গীতে পাবেন না। আপনি বাড়িতে বিবাহ অনুষ্ঠান করছেন, আপনি কি শুধু খালি কাঁচা মরিচ কিনলে হইব? নাকি তেল কিনারও দরকার, নাকি আগুনেরও দরকার, নাকি জিরারও দরকার, নাকি নুনেরও দরকার, নাকি গরম মশলারও দরকার? সব দিছেন, জাল ঠিক মতো দিছেন, একটাই দেন নাই, নুন তিতা। কদ্দুর? এক প্যাকেটের দাম হলো 25 টাকা। কত এক প্যাকেট নুনের দাম? আমি কিনি না তো, এই জন্য বুঝি না। এক প্যাকেটের দাম হলো 40 টাকা কেজি নুন। আমি কি জাপানে আছি না বাংলাদেশে? নুন খায়েন না, নুন খায়েন না, অনেক দাম। নুন খালি প্রেশার, বুঝলেন না? খাবেন ভাল্লা। তাহলে সবকিছু দিনে একটু একটু নুন দেন নাই, এক প্যাকেট নুন না, একটু নুন দেন নাই। তরকারি পাইনচা হয়েছে, বিয়ের অনুষ্ঠান চলবো, যেরকম পোলার পক্ষে কি করবো? কব যে যা আইছিলাম বিয়ে করবেন নাকি, স্বাদ মিটা গেছিলেন নুজে, এগুলো তরকারিতে নুনই দেন, এগুলো ভদ্রলোকই না। কে এক নুনের এত দাম কে? হ্যাঁ, 40 টাকার এত দাম হলো কে? কথা ঠিক কিনা? ওই যে একটা জিনারি তার কাটা প্যারাকে দাম 3 টাকা 2 টাকা, কিন্তু এটার কার্যক্ষমতা 10 লক্ষ টাকা। বলি কেমনে? ঠিক মতো একটা তার কাটা প্যারাক যদি ঘরের মধ্যে না লাগান থাকে, জ্বরে ওটার ঘর কাটকে ফালাই দেবো। 10 লাখ টাকার ঘর নির্ভর করে ছোট্ট একটা প্যার কাটা, তার কাটার মধ্যে দেখেন না, ওই যে টিন আটকাইতেছে তার কাটা দেয়া। কথা ঠিক কিনা কর? অতএব পীরের দরবার, বায়াত মুরিদ হয় মানুষ, সেই দরবারে খানকাতে দরবাতে মানুষ ওই যে ছোট ছোট জিনারি তার কাটা
তার কাটার ওগুলার কথা কয়, ওটা ছোট ছোট জিনিস, কিন্তু ওগুলা গাইতে বড় বড় ঘর খাড়া করানো যায়। ওই ধ্যান, ওই খেল, ওই রুহের আত্মার জগতে সেই জিকিরের প্রচন্ড গতি দিয়া তার কাটা মাইরা, সুন্নতের তার কাটা, মুস্তাহাবের তার কাটা, এই সব তার কাটা দিয়া 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 মানুষটাকে পিউরিটির মধ্যে আনা হয়েছে। ওই এক সুন্নতের তার কাটা হলো মেসাক করবে, আর হলো তার কাটা বানানো হয়েছে লাল দস্তরখানা ব্যবহার করবে, আরেকটা তার কাটা দেওয়া হলো জাইনামাজ পাগড়ির তার কাটা মারা হলো। এগুলো হলো সুন্নাত, এগুলো হলো রাসূলের মহব্বতের কারণে যেই সমস্ত আমলগুলি মানুষ করবে, ওই মহব্বতটাই হলো সুন্নাত। জোরে কোন সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা একদিকে যাইতেছিলেন, তিনি উটের পিঠে উঠে একটু মুস্কি হাসি দিলেন। উপস্থিত লোকগুলি বলতেছিলেন আমিরুল মুমিনিন হাসলেন কেন? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা উত্তর করেন, আমি জানি না কেন হাসলাম, আমার নবী রাসূল এখানে একটু মুস্কি হাসি দিয়েছিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। এজন্য আমি হাসলাম। মহব্বতের যে সুন্নত, এটা সবার উপরে। জোরে কোন সুবহানাল্লাহ। এটা সবচেয়ে বড় উপরে। এগুলো ওই বাজারে কিনতে পাওয়া যায়, পিসাব বাজারে কিনতে পাওয়া যায়। অন্তে নুন কিনেন, অন্তে যে তার কাটা মার কাটা কিনেন, কিনতে কিনতে 15 লাখ টাকার বিশাল ঘর, ওই যে তার কাটা মাইরা মাইরা খাড়া করে। আর যদি মনে করেন বয়াতন লাগবো কে, আবার শূন্য তো ঠেকি, অমুকটা তুমুকটা ঠেকি, হ্যাঁ পর্যন্ত কম্বলের কি জানি কয়, লম্বা বাঁচতে 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 কম্বলই থাকবেন না। কথা ঠিকই রাখো। সবই দরকার এবং সবই প্রয়োজন আছে। একটা তরকারিতে নুনেরও দরকার আছে, পানিরও দরকার আছে, আগুনের দরকার আছে, জালের দরকার আছে। দামি একটা 10,000 টাকার মাছ কিনা যায়, মাছ কিনা মানুষ কাঁচা খাওয়া যায় না, এটাকে রাইন্দা খাইতে গেলে অনেক মশলার দরকার। অতএব ইসলামে বায়াতে আছে, ইসলামে আপনার আত্মশুদ্ধি আছে, বায়াত আছে, জিকির আছে, ধ্যান আছে, খেয়াল আছে, নামাজ আছে, রোজা আছে, হজ আছে, জাকাত আছে, সবকিছু মিলিয়েই হলো আপনাকে কাজটা করতে হবে। যেরকম সুবহানাল্লাহ। মানিকগঞ্জ দরবার শরীফের নেতৃত্বে সেই দাওয়াত দিয়েছি বিধায় এটা হলো বিশ্ব ইজতেমা। জোর কোন সুবহানাল্লাহ। 5 কোটি মানুষের টার্গেট না মাঠে নামছি, ভয় আছে? ঘোষণা দিয়েছে কারা? আমি ঘোষণা দাম না, ভয় কি? কোনো ভয় নাই, চলবে রেলগাড়ি। জোর কোন সুবহানাল্লাহ। উইরা যাবো ইনশাআল্লাহ তাআলা সারা বাংলার জমিনের বুকে। যারা যারা বই রয়েছেন, কোন কোন ব্যক্তি বই ডান্ডু বই রয়েছেন, আল্লাহু আকবার, একটা হাতটাই নেই। তার মানে কেউ বুইয়া হইতে রাজি না, সব হলো জুয়া। কোন কোন ব্যক্তি জুয়ান যুবক, আল্লাহু আকবার। চিন্তা করা নিজের সঙ্গে দেখতেছে দাড়ি ভেঙে ঝুলঝুল হয়ে গেছে গা, এরপরে কয় আমরা ইডা যুবক। শোনেন, কথা ঠিকই আছে, মানুষের মন আজীবন যুবক থাকে। বাইরে দাড়ি ফাঁকলে কি হবো? আমরা কামে মাঠে যুবক। মানিকগঞ্জ দরবার শরীফ যত ভলেন্টিয়াররা কাম করতেছে সব ডান্ডু বুইরা। সুবহানাল্লাহ। আমি এই দিনে দেখিস চিকন চিকন মানুষ হায় রে কাম করতেছে। অতএব দাড়ি পাকছে, মাথা চুল পাকছে, কোনোদিন বৃদ্ধ হন নাই, কোনোদিন বৃদ্ধ হন না। মন আজীবন যুবক, মন আজীবন সবুজ। যেরকম সুবহানাল্লাহ। প্রমাণ আছে না নাই? 75 বছর বয়স একটা বৃদ্ধ মানুষ, মাথার চুল দাড়ি সব পাকছে, বউ নাই, 6 মাস আগে মারা গেছে। এলাকার গ্রামের সবাই কয় যে চাচা সংসার কেমনে চলবে, বিয়ে শীতে করা দরকার, তোমার একটা দেওয়া পার্টি মেটি যদি ভালো না। এই সবাই পার্টি আনছে, হের বয়স 80 কোটায়, একজন বয়স 70 কোটায়, 75 কোটায়, কিন্তু চাচা কোনোটা পছন্দ করতেছে না। আরেকজনে পার্টি একটা আনছে, বয়স 16 বছরের যুবতী, সাজিয়ে মেজে নিয়ে আসছে, হ্যান্ডসাম ফিগার, সুন্দর। চাচা ইডা দেরি করো না, হাইরা আলাও। কি ঘটনা কি? মন কি বুইরা হয়েছে না যুবক? হাইরে হালা, কোন সময় না করে হালাবো, আছে নিয়ে যাও। চাচা আমরা কি করবো, দেখি আনছিলাম আপনার মতো বুইরা দিলে কথা কই না, হ্যাঁ যাও। এর আগে হাইরা রে আগে। চাচা বৃদ্ধ হতে পারে 75 বয়স, মন যুবক।
পছন্দ করছে 16 বছর একটা যুবতী। ইউটিউবে মাঝে মাঝে দেখা যায় 80 বছরের বুড়া, হ্যাঁ 20 বছরের এক যুবতী বিয়ে করছে। জিজ্ঞেস করছে, এই তুমি বিয়ে বসে কে? আমার তো টাকা পয়সা দাম, গরিব মানুষ। হ্যাঁ তো পয়সা হয়তো টাকা আছে, এটা ওটা আছে, হাসা মিশা আমরা জানি না, কিন্তু ইউটিউবে দিই মাঝে মাঝে আর কি। এই তাহলে বোঝা গেল কি, মন বৃদ্ধ কোনো দিন হয় না, মন যুবক। মানিকগঞ্জ দরবার শরীফে যারা আছেন, মাথার চুলদারি যারা পাকছে, কেউ বৃদ্ধ না, সব যুবক। হাসরের ময়দানে কোন বৃদ্ধ মানুষ যদি পৃথিবীর মুখ থেকে যদি ইন্তেকাল করে, দুনিয়ার থেকে বিদায় হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোন বৃদ্ধ মানুষ জান্নাতে প্রবেশ করবে, বৃদ্ধ থাকবে না, সব যুবক হয়ে যাবে। 25 বছরের যুবক। সুবহানাল্লাহ। আর হুরুদিও বলে যুবতী। আল্লাহ কপালে কি শুনি আছে, এই ওয়াজ কিন্তু বাইতে কইেন না, বুঝছে? কপালে শুনি আছে, কাম নাই জাম নাই তো যমুনায় গেছিলে, হুরের ওয়াজ খুঁজে আইছো না, বাদ দাও ওই সমস্ত। আল্লাহ কইছে, আমরা কইছি না, কি কর? আমাকে তো হুর মনের দরকার নাই, যারা ঘরের ইচ্ছে যেটা আছে এটাই হুর। জোর কম সুবহানাল্লাহ। এই হুর জান্নাতে হুর দিয়েছে 70 গুণ বেশি সুন্দর বানাই দাও। সুবহানাল্লাহ। অতএব কেউ যুবক বৃদ্ধ থাকবে না, হাসরের মধ্যে সব যুবক হয়ে যাবে। অতএব এখন যারা বৃদ্ধ আছেন, কোন বৃদ্ধ না, নাই বা জানছে মারে, যত কাম করবেন তরিকার তত বেশি বাঁচবেন। জোরে কম সুবহানাল্লাহ। আর যত বাড়িতে বসে থাকবেন, বাতের মুরগি চিনেননি, বাতের মুরগির নাগাল এই তো বাজারে যায়, পান খায়, টুকটুক করে আইটা আসে, কোনো কাম জাম কিছুই নেই। কাজ করেন, শরীরে বাড়ির কাজ করেন, তরিকার কাজ করেন, ইনশাআল্লাহ তাআলা আপনি তরিকতের আল্লাহর কাজ করবেন। নিয়ত করবেন, আল্লাহ 1000 মানুষ দরবারে, না 5000 মানুষ দরবারে নিমো, নামাজ শিখামো, জিকির শিখামো, এর আগে আমার মরণ দিস না। খালেস নিয়ত করলে দেখা যাবে আল্লাহ আপনার হায়াত বাড়াবে। হয়তো পরের দিন মূর্তি নিয়ত করছেন ভালো, আল্লাহ হায়াত বাড়াই দেবে। সুবহানাল্লাহ। বড় বড় নিয়ত করার লাগে। মানিকগঞ্জ দরবার শরীফে শামিয়ানার দরকার, আল্লাহ আমি 500 শামিয়ানা দিব। আর পারস চাই না পারো, কই তো সমস্যা কিছু আছে? হ্যাঁ, তোমার বিরুদ্ধে আমি কেস দেবো নি? এই কার বিরুদ্ধে আমি কেস দিছি? আল্লাহু আকবার। ওই দেন 3 না তো কি যে একটা বিপদ আমার, এর বিরুদ্ধে কবে কেস আমি থানা আসিনি যাই। কিন্তু এই নিয়ত যদি করে যে আমি 200 খুঁটি বানাই দেবো, আল্লাহ ক্ষমতা দি, আল্লাহ দিবার হতে পারে, না দিলে এটাই দিলে না, তাতেই কিবা, তাতেই বা কি আছে? এই সিমেন্টের খুঁটি যারা বিশ্বস্ত স্বীকার করছেন, এই খুঁটি নিয়ে কি আমি এই এলাঙ্গাটে বেশি নাকি 2-4টা বেশি? আমার খুঁটির দরকার কি আছে? আমি তো বিল্ডিং এই থাকি, আমি খুঁটি কি করবো? এটা জ্ঞানও তো ধরা উচিত যে এই সামিয়ার নামে পিড়ে কি করবো? এটা সামিয়ানা, খুঁটি, বাস, এগুলোই তো একটা প্রয়োজনীয় দরকার এবং প্রয়োজনীয় কাজ। এটা হলো আপনাদের জীবনের কবরের একটা হলো নিশানা সওয়াবের। যেরকম সুবহানাল্লাহ। যত শত বছর ওই মাঠে খুঁটি থাকবে সিমেন্টের এবং সামিয়ানা টানানো হবে, হাসরের ময়দানে আল্লাহ পাক হয়তোবা নূরের সামিয়ানার ব্যবস্থা করবেন। যেহেতু সামিয়ানার নিচে আল্লাহর জিকির করা হয়, আল্লাহর পাগলেরা আল্লাহ পাকের জিকির করবে, সব তো অবশ্যই পাবে। এই জন্য সামিয়ানার দরকার, খুঁটির দরকার, একটা লাইট। শয়তান সবসময় ভয় দেখায়, গরিব হয়ে যাবি, আর আল্লাহ পাক বলেন গরিব তো হবি না, দুনিয়া যাবি। যেরকম সুবহানাল্লাহ। অতএব আল্লাহ বলেন তোরা ফকির, আমি আল্লাহ ধনী। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ পাক যেন রহমত বরকত করেন। মানিকগঞ্জ দরবার শরীফে বিশ্বস্ত কাজগুলো আমাদের আগে আসছে। প্রত্যেকটা মানুষ নিয়ত করবেন, আমি 100 মানুষ দাওয়াত দিয়ে নিয়ে মানিকগঞ্জ দরবার শরীফে হাজির করবো। আল্লাহু আকবার। হাত নামান। আর এই বিশ্বস্তমার আমি পারি একটা সামিয়ানা আমি দেব, একটা সামিয়ানা 2000 টাকা। টাকা দিতে হবে না, সামনে বানিয়ে নেস দরকার। যদি গত 2 দিন যাবৎ 3 তলা মসজিদের সব কাজ বাকি ছিল, একটাই ছাদ হয়ে গেছে, কিন্তু প্লাস্টার বাকি ছিল 13 সিন মসজিদের। মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা
مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا